সিরাজগঞ্জে ব্যাংকের ভেতর ঢুকে কর্মকর্তার হাত থেকে চেক ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। চেক উপস্থাপনকারী সহ ৩ জনকে পিটিয়ে আহত করে ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা। সম্প্রতি শাহজাদপুরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে জিডি করা হয়েছে। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যবসার সুবাদে সিরাজগঞ্জ শাহজাদপুরের কান্দাপাড়া গ্রামের ব্যবসায়ী আমির হামজার কাছ থেকে একই উপজেলার এক আওয়ামী লীগ নেতা শুকুর আলী ৯৬ লাখ টাকা ধার নেন। ওই টাকার অনুকূলে জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখার একটি চেক দেন তিনি। পরে ব্যবসায়ী আমির হামজা চেকটি ক্যাশ করার জন্য ব্যাংকে জমা দেন, কিন্তু শুকুরের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে শুকুর আলী ১০ দিনের সময় নেন। ব্যবসায়ী আমির হামজা ও তার ভাইয়ের অভিযোগ, সময়ের শেষ দিন ব্যাংকে টাকা জমা না দেয়ায় ব্যাংকে চেক ডিজনারের ডকুমেন্টস নিতে যান। রেজিস্টারে উঠে দিয়েছে, ওরা স্বাক্ষর নিয়েছি। উনি আমার পাশেই ছিলেন, আমার সিটের পাশেই ছিলেন, এবং আমি ওটা রেডি করে ওনাকে হস্তান্তর করব। ওই সময়ই পেছন থেকে অতর্কিত একটা ছেলে থাপা দিয়ে চেকটা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, আমার হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় ব্যাংকের ভিতরেই আমির হামজার ছেলে ও তার ভাইকে পিটিয়ে আহত করে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে শুকুরের অনুসারীরা। পরে পুলিশ সহ স্থানীয় শ্রমিক ইউনিয়নের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছ থেকে চেক ওরা ছিনিয়ে নিছে, নিয়ে আমাদের এই যে হাতুর দিয়ে বাইরেছে। বাইরেছে হাজি শুকুর, হাজি মফিজ, শামীম, ওরা ১২-১৪ জন মোট। নাম জানি ওরা ১০-১২ জন আসছিল। পরে চেকটা ছিল, আমি ওকে ধরলাম চেকটা ছিল কে ৫-৬ জন নিল। আমার ঘুষও পাইরি ফেলা আর বাই আই গেছে, বাইক আতর দিয়ে ২টো বাড়ি দিচ্ছে। আমার ২ বাইশতে আসছিল, টাকারও বাড়িয়েছে। এই ঘটনায় শাহজাদপুর থানায় জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগে আসছি আমি থানার থেকে, আমরা জিডি করছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেভাবে বলছে সেভাবে আমরা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ব্যাংকের ওটার লোক জিডি করছে, ব্যাংকের ম্যানেজার, আমরা জিডি তদন্ত করতেছি। এখনো হামলার বিষয়ে এখনো মামলা পাইনি। মামলা তারা এর পক্ষ মামলা দিলে তখন দেখা করে। ব্যাংকের ভিতরে অফিসারের কাছ থেকে চেক ছিঁড়ে ফেলার ঘটনায় সাধারণ গ্রাহকদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।